ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 9 এমসিকিউ সমাধান করব। পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022-এর গণিত পরীক্ষাতে একের দাগে পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি এবং পরিমিতি থেকে 1টি, মোট 6টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। সেই নিয়মে এখানেও মোট 6টি এমসিকিউ আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো আসল 3 বছরের সুদে মূলে আসলের 27-এর 8 গুণ হলে বার্ষিক সুদের হার হবে 20%, 30%, 50%, কোনোটিই নয়। মনে করি বার্ষিক সুদের হার 8% এবং আসল পি টাকা। প্রশ্নানুসারে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এখানে 3 বছরে সুদে মূলে আসলের 27-এর 8 গুণ বলা আছে, তাহলে হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস পি এর 27-এর 8 গুণ 27p/8 বা আসল পি টাকা। অতএব পি নট ইকুয়াল 0। আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস r/100 এর হোল কিউব ইকুয়ালস 27/8 ইকুয়ালস 3-এর ঘন 27, 2-এর ঘন 8। অতএব 27/8কে আমরা 3/2 এর হোল কিউব আকারে প্রকাশ করতে পারি। অতএব 1 প্লাস r/100 ইকুয়ালস 3/2। 3/2 এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা 1 প্লাস 1/2 আকারে লিখতে পারি, বা r/100 ইকুয়ালস উভয় পক্ষ থেকে 1 বাদ দিয়ে পাই 1/2, বা r ইকুয়ালস 1/2 ইন্টু 100 ইকুয়ালস 50। অতএব বার্ষিক সুদের হার r%, এখানে r এর মান 50, তাহলে 50%। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 50%, অপশান সি 50% সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। ত্রৈমাসিক পর্বে বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আসল হবে। সম্ভাব্য 4টি উত্তরের কোনটি সঠিক? ত্রৈমাসিক পর্বে বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আসল হবে পি ইন্টু 1 প্লাস r/100। এখানে r এর স্থলে আমরা r এর পরিবর্তে কি বসাবো? বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ 12 মাসে 100 টাকায় সুদ 8 টাকা, তাহলে 1 মাসে r/12। ত্রৈমাসিক পর্বে অর্থাৎ সুদের পর্ব 3 মাস, 3 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় বা সুদ আসলে পরিণত হয়, তাহলে 3 মাসের সুদ r/12 ইন্টু 3 ইকুয়ালস r/4। তাই এক্ষেত্রে r এর স্থলে r/4 বসাবো বাই 100 হোল টু দি পাওয়ার n এর স্থলে কি বসাবো? 9 মাস আছে, যেহেতু সুদের পর্ব 3 মাস, তাহলে 9 মাসে মোট 9/3 সমান 3 বার সুদ আসলে পরিণত হয়, অর্থাৎ 9/3 বা সরাসরি আমরা 3 লিখতে পারি, এত টাকা ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস r/4/100, অর্থাৎ r/400 হোল টু দি পাওয়ার 3 টাকা। পাঠ্যপুস্তকের 105 নম্বর পৃষ্ঠায় শেষে লক্ষ্য করো। বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 4 হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/4/100 হোল টু দি পাওয়ার 4n। এই সূত্রটির আমরা সরাসরি প্রয়োগ করতে পারি।
অর্থাৎ এই সূত্রানুযায়ী এখানে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আসল হবে পি ইন্টু 1 প্লাস r/4/100 হোল টু দি পাওয়ার 4n, অর্থাৎ 4 ইন্টু n বছর। কত বছর? 9 মাস, 9 এর 12 বছর। তাহলে লক্ষ্য করো এখানে 4 ইন্টু 9/12 আসলে 9/3, আসলে 3। তাহলে বন্ধনীর ভেতর হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/4/100 ইকুয়ালস r/400 হোল টু দি পাওয়ার সূচকে এখানে 3। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডি পি ইন্টু 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার 3 টাকা এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, √6 প্লাস √3 হোল ইন্টু √6 মাইনাস √3 ইকুয়ালস x² মাইনাস 22 সমীকরণের সমাধান হলো 5 মাইনাস 5 প্লাস মাইনাস 5 কোনোটিই নয়। প্রদত্ত সমীকরণ √6 প্লাস √3 হোল ইন্টু √6 মাইনাস √3 ইকুয়ালস x² মাইনাস 22 বা বামপক্ষে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি এই আকারে আছে। আমরা জানি a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি ইকুয়ালস a² মাইনাস b²। তাহলে √6 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার ইকুয়ালস x² মাইনাস 22 বা √6 এর স্কোয়ার √6 ইন্টু √6 6 মাইনাস √3 স্কোয়ার অর্থাৎ √3 ইন্টু √3 3 ইকুয়ালস x² মাইনাস 22 বা 3 ইকুয়ালস x² মাইনাস 22 বা মাইনাস 22 ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি 3 প্লাস 22 ইকুয়ালস 25 ইকুয়ালস x² বা এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। x ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25 বা x ইকুয়ালস প্লাস মাইনাস 5। প্রসঙ্গত বলি, জেনে রেখো স্কোয়ার রুট অফ 25 ইকুয়ালস 5, অর্থাৎ মূল বলতে ধনাত্মক মানকে বোঝায়। প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25 ইকুয়ালস প্লাস মাইনাস 5, অর্থাৎ x² ইকুয়ালস 25 হলে x ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25 ইকুয়ালস প্লাস মাইনাস 5। অতএব সমীকরণের সমাধান x ইকুয়ালস প্লাস মাইনাস 5। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে প্লাস মাইনাস 5, অপশান সি প্লাস মাইনাস 5 সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সমান 3 সেমি, এসি সমান 4 সেমি এবং বিসি সমান 5 সেমি হলে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে 1 সেমি, 1.25 সেমি, 7 সেমি, 2 সেমি। এবিসি সমকোণী ত্রিভুজের এবি সমান 3 সেমি, এসি সমান 4 সেমি এবং বিসি সমান 5 সেমি, অর্থাৎ অতিভুজ বিসি। সুতরাং এ কোণ সমকোণ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এবি সমান 3 সেমি, এসি সমান 4 সেমি এবং বিসি সমান 5 সেমি। মনে করি অন্তঃকেন্দ্র ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। ও এ, ও বি এবং ও সি যুক্ত করা হলো। এখন আমরা এ ও বি, বি ও সি এবং সি ও এ 3টি ত্রিভুজ পাচ্ছি, যাদের প্রত্যেকের উচ্চতা 8 সেমি। কারণ এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র ও এবং অন্তঃব্যাসার্ধ 8 সেমি। অতএব
ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ ইকুয়ালস ত্রিভুজ এ বি সি, বা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু উচ্চতা অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস ত্রিভুজ বি ও সি হাফ ইন্টু বিসি ইন্টু আর প্লাস ত্রিভুজ সি ও এ হাফ ইন্টু এসি ইন্টু আর ইকুয়ালস ত্রিভুজ এ বি সি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুটি বাহু এ বি ইন্টু এসি, বা উভয় পক্ষকে 1/2 দিয়ে ভাগ করে পাই বা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই এ বি ইন্টু আর প্লাস বিসি ইন্টু আর প্লাস এসি ইন্টু আর ইকুয়ালস এ বি ইন্টু এসি, বা বামপক্ষের 3টি পদ থেকে আর কমন নিয়ে পাই আর ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস এ বি ইন্টু এসি, বা আর ইন্টু এ বি এর দৈর্ঘ্য 3 সেমি প্লাস বিসি এর দৈর্ঘ্য 5 সেমি প্লাস সি এর দৈর্ঘ্য 4 সেমি প্রদত্ত ইকুয়ালস এ বি এর দৈর্ঘ্য 3 সেমি ইন্টু এসি এর দৈর্ঘ্য 4 সেমি, বা আর ইন্টু 12 ইকুয়ালস 12, বা আর ইকুয়ালস 12/12 1। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সেমি ইকুয়ালস 1 সেমি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 1 সেমি, তাহলে অপশান এ 1 সেমি সঠিক উত্তর। যেহেতু এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র ও, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে। ধরি এ বি বাহুকে ডি বিন্দুতে, বিসি বাহুকে ই বিন্দুতে এবং এসি বাহুকে এ বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ ওডি লম্ব এ বি, ও এফ লম্ব এসি এবং ও ই লম্ব বিসি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ 1/2 ইন্টু এ বি ইন্টু ওডি। ওডি আসলে ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু ও এফ, ও এফ বৃত্তটির ব্যাসার্ধ। ত্রিভুজ সি ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু ওই, ওই বৃত্তটির ব্যাসার্ধ। আবার এই 3 ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আসলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আমরা পেয়েছি হাফ অফ এ বি ইন্টু আর প্লাস হাফ অফ বিসি ইন্টু আর প্লাস হাফ অফ এসি ইন্টু আর ইকুয়ালস এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল এ বি ইন্টু এসি। সেখান থেকে আমরা আর এর মান 1 পেয়েছি। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1 সেমি। প্রসঙ্গত আমরা জানব এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। সেক্ষেত্রে ব্যাসার্ধ হতো অতিভুজের অর্ধেক অর্থাৎ 5/2 সেমি ইকুয়ালস 2.5 সেমি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এ ইকুয়ালস কোণ ই ইকুয়ালস 40 ডিগ্রি, এ বি ইজ টু ইডি ইকুয়ালস এসি ইজ টু ইএফ এবং কোণ এফ ইকুয়ালস 65 ডিগ্রি হলে কোণ এফের মান হবে। কোণ এফের মান দেওয়া আছে, আবার কোণ এফের মান হবে। আসলে এখানে কোণ এফের মান নয়, কোণ বি এর মান চাওয়া হয়েছে। কোণ বি এর মান হবে 35 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি, 85 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর এ কোণ সমান ই কোণ। ধরি এ বি সি ত্রিভুজের এটি এ কোণ, ডিইএফ ত্রিভুজের এটি ই কোণ। এ কোণ সমান ই কোণ
সমান 40 ডিগ্রি। AB is to ED equals AC is to EF, এটি B শীর্ষবিন্দু হলে একইভাবে এটিকে D শীর্ষবিন্দু ধরে নিলাম। AB is to ED equals AC is to EF, তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A ইকুয়ালস কোণ E ইকুয়ালস 40 ডিগ্রি। AB is to ED equals AC is to EF, অতএব ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ EDF, অতএব অনুরূপ কোণগুলি সমান হবে। কোণ B ইকুয়ালস কোণ D ইকুয়ালস DEF, এই ত্রিভুজের E কোণের মান 40 ডিগ্রি, F কোণের মান 65 ডিগ্রি, অতএব D কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি ইকুয়ালস 75 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 75 ডিগ্রি, তাহলে অপশান সি 75 ডিগ্রি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলক ও একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r, এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা হয় r/3, r/4, 3r/4, 4r/3। একটি গোলক ও একটি বৃত্তাকার চোঙ, এখানে লম্ব বৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে, ব্যাসার্ধ r অর্থাৎ ব্যাসার্ধ r একক, এদের ঘনফল সমান চোঙের উচ্চতা হয়। আমরা চোঙের উচ্চতা ধরে নেব। মনে করি চোঙের উচ্চতা h, একক লিখলাম না কারণ এক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ r একক উল্লেখ নেই, চোঙের ব্যাসার্ধ r আছে। একইভাবে চোঙের উচ্চতা h লিখতে পারি, যেখানে গোলক ও চোঙের ব্যাসার্ধ r, প্রশ্নানুসারে চোঙের আয়তন πr² ইকুয়ালস গোলকের আয়তন 4/3 πr³ বা h ইকুয়ালস 4/3 πr³ বাই πr² বা h ইকুয়ালস লব হরকে পাই দিয়ে ভাগ করি, লব হরকে r² দিয়ে ভাগ করি, লবে r থাকবে, তাহলে 4/3 ইন্টু r অর্থাৎ 4r/3। অতএব চোঙের উচ্চতা 4r/3। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে 4r/3, অপশান ডি 4r/3 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।